নমস্কার, আমি প্রিয়াঙ্কা, বর্ণময় প্রিয়াঙ্কা। আরও একটি ব্লগে আমার সকল প্রিয় বন্ধুদেরকে ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা সকাল থেকে শুরু করলাম। আর আশা রাখি তোমাদের আজকের ব্লগটি ভালো লাগবে। কেমন আছো তোমরা সকলে? আই হোপ কি তোমরা সবাই অনেক ভালো আছো। তবে প্রচুর প্রচুর গরম পড়েছে। তো গরমে তো আমি আমার নিজেরই নাজেহাল হয়ে যাচ্ছে। আর যাই হোক, গরম, শীত, বর্ষা সব কিছু তো আসতেই থাকবে। আর এই গরম বা এই যে প্রচুর যে গরম একটা তীব্র যে বেড়েই চলেছে পরপর তাপের যে একটা প্রবাহ, তো সেটার জন্য অবশ্যই কোথাও না কোথাও তো আমরাই দায়ী। আর ঘুরে ফিরেই তো আমাদেরকেই তো তার শাস্তিটা ভোগ করতেই হবে। তো আমরা যেহেতু প্রকৃতিকে নিয়ে সবসময় আমরা খেলা করছি, হ্যাঁ, কোনো না কোনোভাবে তো আমরা জড়িত আছি। তো গাছ কেটে সব জায়গায় বিল্ডিং তৈরি করা হচ্ছে, আর গাছ কেটে অনেক গাছ তো কেটে ফেলা হচ্ছে। আরও প্রকৃতির নানা রকমভাবেই কিন্তু আমরা বিভিন্ন রকমভাবে আমরা হয়তো আমাদেরই উপকারের জন্য সেটা হয়তো প্রকৃতির অপকার হচ্ছে। তো ঘুরে ফিরেই তার জন্য আমাদেরকেই সেটা ভোগ করতে হচ্ছে। তো এর থেকে তো একমাত্র আমাদের বাঁচতে হলে তো সবাইকে প্রচুর প্রচুর গাছ লাগাতেই হবে। তো যাই হোক, সবাই যদি এরকম মোটামুটি 3-4টে করে হলেও কোথাও যদি আমরা একটা করে গাছ লাগাই, তাহলে কিন্তু অনেকটা, কিন্তু একটা তো বাঁচবে, তো তার থেকে অনেকটা আমাদের উপকারই আসবে। আমরা কিন্তু কোথাও গেলে কোনো রকম যদি গাছ টাছ কালেক্ট করে রাখি, তাহলে কিন্তু সেগুলো রাস্তার ধারে হোক বা নিজের কোথাও যদি জায়গা থাকে সেখানে কিন্তু আমরা লাগানোর চেষ্টা করি, যেগুলো একটু ভালো বড় যেগুলো গাছগুলো হয় বৃক্ষ টাইপের, তো যেগুলো ছায়া দিতে পারে এরকম। আর সবাই তো আমরা জানি। যাই হোক, অনেক তোমাদের জ্ঞান দিলাম, বাদ দাও। চলো চলে আসি আমার ব্লগের পর্বে, মূল পর্বে। তো সকাল থেকে উঠে তোমাদের সঙ্গে সব কিছু একটু একটু করে শেয়ার করেছি। আর এই ব্লগটা আমি রবিবারের ব্লগ, এটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। আর এই ভিউজের অবস্থা দেখে না সত্যি গো, আমি আর ভালো লাগছে না। কখন কোনো মুহূর্তে হয়তো তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিতে পারি, কারণ সত্যি আর সেরকম মোটিভেট পাচ্ছি না আর ব্লগের প্রতি। আর যাই হোক, সকালে উঠে টুকটাক কাজ করে নিয়ে তারপরে যেহেতু ভীষণ গরম পড়েছে, তো রাতে কিন্তু একটু বাড়তি একটু এক্সট্রা চাল নিয়ে রেখে দিই সকালে, যাতে আর সেরকম অন্য কোনো কিছু খেতে ভালো লাগে না। একটু পান্তা হলে জলডালা ভাত বা পান্তা বলতে পারো, তো ওইটা খেতে ভীষণ ভালোবাসে আমার ছেলে আর আমার হাজব্যান্ড। তো আজকে কিন্তু দাদাভাই বাড়িতে নেই, ও সেই ভোরবেলায় কিন্তু আমরা ঘুমিয়েছিলাম, ও উঠে গেছে ওই হুগলিতে। আর কি কারণে গেছে সেটা তোমরা ব্লগে থাকো অবশ্যই বুঝতে পারবে। তো দেখো, মা ছেলে পান্তা আর ওদিকে আলু সেদ্ধ খেতে দিয়ে দুপুরের রান্নার জন্য এখানে অ্যারেঞ্জ করতে বসেছি। তো এইটা হচ্ছে কচুর লতি, এটা আমি কাটছি। আর আমার ছেলেকে বললাম যে তুমি একটু শাকটা বেছে দাও। তো ও কী করছে, ওকে কিন্তু দেখিয়ে দিয়েছিলাম যে শাকটা কীভাবে বাছতে হবে। তো এই পাতাগুলো এভাবে কেটে দেখে দিয়েছিলাম, এটা হচ্ছে পাট শাক। তো ও কী করছে, শাকগুলো ছাড়িয়ে রেখে দিচ্ছে। তো মোটামুটি আমার একটু হলেও হেল্প হচ্ছে। আর ওর আরেকজন যে নিচে থাকে, ওর সে মেস, তো ও কিন্তু আমাদের বাড়িতে খেলতে আসে। ও আমার ছেলেও ওদিকে যায়, ওর বাড়িতে যায়। তো এসে ও ডাকতে আবার চলে গেছে। তো আমি সবজি টবজি কেটে এখন চলে এসেছিলাম রান্না করতে। আর ও আমার ছেলে আর ছেলের বন্ধু বলতে পারো, আর দুজনেই তো সমবয়সী। তো দুজনে কিন্তু রুমের মধ্যে খেলছে। আর দাদাভাই না থাকলে দুজনে কিন্তু ভীষণ দুষ্টুমি করে, আর খেলাধুলো তো করেই, খেলাধুলোর থেকেও বেশি দুষ্টুমি করে। আর আমাকে ভীষণ ভীষণ জ্বালায় দুজনে। আমি তো কাজ করতেই থাকি, রান্না বান্না অন্য কাজ করতে থাকি। তো তার জন্য ওদেরকে সেরকম কিছু বলতে পারি না, একটু আধটু হয়তো বলি, তো সেটা ওরা কোনো কিছু কানে নেয় না। আর আমাকে একটু ভয় পায় না কেউ।
তবে হ্যাঁ, আমার হাজব্যান্ডকে একটু ভয় পায়, মানে ও একটু বললে কথা চলে যায়, কিন্তু আমি হাজার বললেও কেউ কোনো কিছু মানবে না, এইটা ছুঁড়বে, ভাঙবে, খেলবে, এইসব করবে। মানে অনেকগুলো পুতুল ছিল, পুতুলগুলো সব কেটে মানে নিয়ে খেলেছে, খেলার থেকে বেশি ছোড়াছুড়ি করেছে, ওইগুলো ফেটে তুলো সব বেরিয়ে গেছে। তো ভীষণভাবে এইভাবে মানে আমাকে বিরক্ত করে। কিছু করার নেই, ছেলে তো একা এখন থাকতেই পারে না, ওর সঙ্গে এতটাই মানে বন্ধুত্ব হয়ে গেছে, দুজনে পড়া শেষ হয়ে গেলে খেলতে যেতেই হবে। আর এদিকে দেখো, আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওদিকে শাকটাও রান্না করে নিয়েছি, আর আমের চাটনিও করেছি, আর এদিকে করে নিচ্ছি মাছের ওই ঝাল, একটু গা মাখা মতন। ছেলে এই মাছগুলো খেতে মানে পছন্দ করে না, এগুলো হচ্ছে পমফ্রেট মাছ, তো ছোট টাইপের, এটা বড় নয়, তো এগুলো খেতে পছন্দ করে না। তো দেখো এই যে রান্নাবান্না হয়ে গেছে, লাল শাকের তরকারি, লতির তরকারি, আর ওদিকে চাটনি আর মাছের ঝাল খেটে দিয়ে মা ছেলে একটু ফল খেয়েছি, খেয়ে একটু রেস্ট দুপুরবেলা নিয়ে মা ছেলে আবার একটা জায়গায় বেরোবো। তো যাই হোক, এই পর্যন্ত আমার যে সকল মিষ্টি বন্ধুরা আমার পাশে ছিলে, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর আমার যে সকল বন্ধুরা প্রত্যেকটা দিন আমার পরিবারে আসছো, তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। ভিডিওটির কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর অবশ্যই মানে আমার ভিডিও দেখার সময় একটা লাইক করে দিও, তাতে আমি অনেক উপকৃত হব। কারণ অনেকে ভিডিও দেখে কিন্তু লাইক করে না, লাইক করলে বা কমেন্ট করলে, তোমাদের কমেন্ট পেলে আমরা কিন্তু অনেকটা মোটিভেট হই। তো মা ছেলে এই যে টোটোতে করে চলে এসেছি, এখন প্রায় বাজে এই যে দেখো 4:02, মানে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই 3:30-এর দিকে, 3:30 না 3:40-এর দিকে। আর এখানে আসতে বেশি সময় লাগে না, দুপুরের দিকটা তো 5-6 মিনিট মতন লেগেছে। তো তোমার দাদাভাই গেছিলো হুগলি তারকেশ্বর, তো তারকেশ্বর থেকে আরও মনে হয় 40 মিনিট ভেতরে কোথাও, আমি ঠিক জানি না, তো গেছিলো। এই দেখো এখনও কিন্তু আমরা স্টেশনেই আছি। তো ওই যে হারমোনিয়াম আনতে গেছিলো ছেলের জন্য, আর এখানে তো ওইগুলো অনেক দাম, 17,000 18,000 টাকা দাম, তো ওখানে অনেকটাই কম নিয়েছে, কমের মধ্যে পেয়েছি। আর তো ফেরার সময় ছেলের জন্য মানে তারকেশ্বরের মানে স্পেশাল পান্তুয়া, তো এটা নিয়ে এসছে, ছেলে বলছে যে আমাকে দাও, আমি মানে এখনও খাবে। আর ওদিকে তোমার দাদাভাই মানে চেঞ্জ করে এসে খাওয়া দাওয়া করছে। সারাটা দিন মানে সেই ভোর থেকে বেরিয়েছিল, এখন ওই বাজে 4:30 মতন। তো দুপুরবেলা আমরা তো জানলা সব বন্ধ করে রাখি, কারণ ভীষণ বাইরের ওই তাপ ঘরের মধ্যে আসে। আর এখন বিকেলবেলা আমরা বাড়িতে যেহেতু চলে এসেছি, তো সবার প্রথমে জানলাগুলো খুলে দিচ্ছি, বাইরের মানে একটু হাওয়াটা ঘরের মধ্যে আসুক। আর আজকের ওই সকাল থেকে বিকেল পর্যন্ত তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করলাম। তো গরমের এই সকাল থেকে যে দুপুর পর্যন্ত আমার সংসারে যাবতীয় কাজ একা হাতে কিন্তু আমি পুরোটাই মানে যেভাবে সামলাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো চলো, ছেলেকেও মিষ্টি দিলাম, আমিও একটু খিদে পাচ্ছিল, তো ভিজিয়ে একটু মিষ্টি দিয়ে চিড়ে আর মিষ্টি মানে এখন খাওয়া দাওয়া করবো। চলো, আজকের এখানেই ব্লগটা শেষ করলাম, সকলে ভালো থেকো।